তোক দিছিল ভাবি, তোক দিছিল, ওর কপাল ওই পর্যন্ত ওর হায়াত। জীবিকার তাগিদে কয়েক বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। পরিবারের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছিলেন দুজনই। তবে ইসরায়েলি ড্রোন হামলায় চূর্ণ হয়ে গেছে সব স্বপ্ন। স্থানীয় সময় গতকাল সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন তারা। শফিকুলের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে এবং নাহিদের বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে। মৃত্যুর সংবাদ আসতেই দুই প্রবাসীর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়েছে, নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। হামলার সময় নিহত দুই বাংলাদেশি সেখানে কাজ করছিলেন। গত 2 মার্চ থেকে লেবাননে নতুন করে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গিয়েছে। নিহত নাহিদুল ইসলামের বাবা আব্দুল কাদের ও মা নুরনাহার বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা ছেলেকে একবারের জন্য দেখতে চান। মরদেহ দ্রুত দেশে ফেরত আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। আমি নাজি আব্বু, আমার ছেলে বিদেশ পেড়াইছে ঋণ করে। আমি ঋণ শোধ করতে আমার গার্মেন্টসে চাকরি করতে উঠেছে দুজন। কুরিয়ার ঋণটাও শোধ করতেছে। ছেলেটা বিদেশ গেছে, 2.5 মাস হয়েছে। ছেলেটা কোন কাজায় সরকার আছে, কোন কাজে আনলে হবে, আমি এটি সরকারের কাছে দাবি। দেশে ছেলেরা আনি মাটি দেওয়া দিতে পারে, এইটুকু সরকারের কাছে দাবি। কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান খান জানান, নাহিদ খুবই ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিলেন। তার এমন মৃত্যু পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। আমি কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার লেবাননের মিসাইল দুর্ঘটনায় আমার ছাত্র নাহিদ ইসলাম হয়েছে। সে একটা ভালো ভদ্র ছেলে ছিল, কমার্সের, এবং তার সে সর্বশেষ দেখা বাসায় গিয়েছিলাম এবং সে খুবই অমায়িক ব্যবহার, তার একটা শান্তশিষ্ট ছিল এলাকায়। এবং স্কুলে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো রকম যে বেয়াদবি, উচ্ছৃঙ্খলতা এবং কোনো আচরণ আমাদের লক্ষ্য করি নাই। সে ভদ্রতার সহিত এবং কমার্সের ভালো স্টুডেন্ট হিসাবে সে সফলতার সহিত বিশ্বাস করে। এবং তার এই মৃত্যুতে আমরা আমাদের পরিবার অত্যন্ত শোকাহত। আমরা সংসদ পরিবারকে পিতামাতাকে সহতা পরিবারের উত্তম সাবরে জামিল একটা এলাকায় দরখাস্ত করি, উত্তম জনগত অভিজ্ঞান করে এবং তাদের এই যে অপূর্ণীয় ক্ষতি আল্লাহ পুষিয়ে তোলার চেষ্টা করে এবং তার রুহে মাগফিরাত কামনা করি। আল্লাহ তার জীবন মাফ করে দিয়ে তার জান্নাতের মেহমানের কবুল করুক। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করা হবে। আমাদের সাতক্ষীরা নিবাসী দুজন রেমিটেন্স যোদ্ধা, তারা লেবাননের দক্ষিণ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। তো এর মধ্যে একজন আমাদের সাতক্ষীরা সদর নিবাসী শফিকুল ইসলাম, তার বাসভবনে বর্তমানে আমরা অবস্থান করছি। খুবই হৃদয় বিদারক পরিবেশ এখানে। আমরা যেটা দেখতে পেলাম যে বলতে গেলে তিনিই ছিলেন তার পরিবারের একমাত্র সম্বল। তো সেই ক্ষেত্রে আমার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সর্বোচ্চ যতটা সাহায্য তাদেরকে করতে পারে তা করবে। তার পাশাপাশি মরহুমের লাশ বাংলাদেশে নিয়ে আসার একটি ব্যাপার রয়েছে। তো সেই বিষয়ে আমরা এখনই তাদের মাধ্যমে আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার বরাবর আমরা আবেদন করাচ্ছি যথাযথ মাধ্যমের মধ্য দিয়ে, এবং এই ক্ষেত্রে যতটুকু সাহায্য লাগে আমরা সর্বোচ্চ
তাদেরকে করে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। আর এর পাশাপাশি আমি ইনফর্ম হলাম যে তার একটি ঋণ রয়েছে, সেটা আইনের ভিতরে থেকে যতটুকু সাহায্য বা সহায়তা তাদের ক্ষেত্রে করা যায় ততটুকু আমরা করার চেষ্টা করব। দূরদেশের যুদ্ধ থামেনি, কিন্তু সেই যুদ্ধের আগুন পুড়িয়ে দিল সাতক্ষীরার দুই পরিবারের সব স্বপ্ন। যে হাত সংসারের হাল ধরেছিল, সেই হাত আজ চিরতরে থেমে গেল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।